ডিসেম্বর পড়বার সাথে সাথে কিন্তু তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছে নীলফামারীর। গত নভেম্বরের যে শেষ দুটা সপ্তাহ ছিল তখন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 17-এর মধ্যেই ওঠানামা করছিল, এরকম একটা স্থিতিশীল পরিস্থিতি ছিল। কিন্তু ডিসেম্বর পড়বার পরেই সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 13-14 দিকে নেমে এসেছে। আজকে তাপমাত্রা নীলফামারীতে রেকর্ড হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.2। এটি গতকালকে 13.8 ছিল। অর্থাৎ 13, আমি যেটা বলছিলাম যে তাপমাত্রা নেমে যাচ্ছে। আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে আগামী এই যে সপ্তাহটা শুরু হতে যাচ্ছে, এই সপ্তাহের মধ্যে একটা মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, সেরকম সম্ভাবনায় রয়েছে। সপ্তাহের একদম শুরুতেই হয়তো এটা এই মৃদু শৈত্যপ্রবাহের দেখা পাওয়া যাবে। মৃদু শৈত্যপ্রবাহ মানে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাপমাত্রা 10 থেকে 8-এর মধ্যে থাকবে। এরকম একটা ঠান্ডা মোকাবেলার জন্য জেলা প্রশাসন কিন্তু শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছু যে চাহিদাপত্র, তাদের শীতার্ত মানুষকে শীতের বস্ত্র দেওয়ার জন্য চাহিদাপত্র ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে। হয়তো তারা এগুলো বিতরণ করবে। আপনার জানা দরকার শাকিল যে শীত কিন্তু এই ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বারে বারে এরকম শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ এরকমের দোলচাল চলতেই থাকবে। এই নিয়েই চলতে থাকবে উত্তরের শীত পরিস্থিতি। আর যে কথাটি বলবার যে এইরকম শীতের কারণে কিন্তু তাপমাত্রার যে অবস্থাটা দাঁড়িয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ফারাক অনেক, এবং সকাল থেকে দুপুরের মধ্যেই তাপ বেড়ে যাচ্ছে অনেক বেশি, আবার সেটা সন্ধ্যের মধ্যে কমে যাচ্ছে। এই যে প্রভাব, এই যে দ্রুত কমে যাওয়া এবং দ্রুত বেড়ে যাওয়া, এর প্রভাব কিন্তু জনজীবনে এবং এই মুহূর্তে থাকা সবজি এবং ফসলের ক্ষেতের উপরে পড়ছে। শাকিল, এই হচ্ছে নীলফামারীর শীতের পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নীলফামারীর শীত পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রায়হান শোভুক্ত গিন।